1 উইক আগে। মিস আমাদের তো আরেকটা দুইজনই মিস 1 উইক আগে দিছিল। ওনাদের সাথে কথা বলেন, কথা বলে দেখেন। আমার একটু অসুবিধা আছে বুঝছেন, মিস আমি একটু চাইলেই পড়ে নিতে পারছি না, কারণ সোমবার আমার বা মঙ্গলবারের দিকে আগামী সপ্তাহে, কারণ আমরা আজকে প্রেজেন্টেশন ছিল, কুইজও ছিল, সবকিছু মিলে মিস অনেকটা একদম এই উইকটা অনেক প্রেশারের মধ্যে চলে গেছে। শোনো, আমি বলি তোমাকে, আমি হচ্ছে এই 13 তারিখের পরে সম্ভবত আমি ইউনিভার্সিটিতে যেতে পারছি না। ঠিক আছে, আপনি চাইলে বৃহস্পতিবার বা কালকে বা পরশু আমরা একটা যে কোনো রুম ম্যানেজ করে যদি আমরা না কুইজটা না, দিতে আমি পারি। আমি ইউনিভার্সিটিতে আগামীকালকে যাব শুধু, তারপর কাল যেতে পারছি। হ্যাঁ, শুধু আগামীকালকে যাব। তো এটা হচ্ছে তোমাদের এখন আমি আসলে এখানে কনসিডার করার কোনো সুযোগ পাচ্ছি না। আমরা তো বিপদে পড়ে গেলাম, তাহলে আমরা তোমরা একটা কাজ করো, যদি আমার হাতে ওইরকম সুযোগ থাকতো না, আমি তোমাদের একটা কুইজের ব্যবস্থা করতাম। তো এখন আসলে ওই সুযোগটা আমি পাচ্ছি না। সমস্যাটা হয়ে গেছে যে তোমরা হচ্ছে কোন একজন ম্যাডামকে একটু কনভিন্স করে ট্রাই করো মিস ক্লাসে। মিসের জিনিসটা হয়েছে কি, আমাদের তো গত ইয়া ঈদের আগে আমাদের একটা কুইজ ছিল, কুইজটা ঈদের কারণে মিস পিছানো হয়েছে, দেন যে ডেটটা দেওয়া হয়েছে মিস আনফরচুনেটলি বলছে যে ঠিক আছে এই ডেটে পারতেছে না, আমাদের কারণে মানে ভার্সিটি অফ কারণে, এরপর দেন আবার কুইজটা পিছানো, এই যে গতকাল আগামীকালকে এই ডেটটা আবার আসছে। তিনবার তাহলে আরেকজন মিসের স্যারের করতে সাথে হয়েছে। কথা বললো না, তো আমি ডেট পিছাইতে পারবো না, আমার হাতে একদমই অপশন নাই এখন। মানে তোমাদের চেয়ে অসুবিধাটা আমার বেশি, বুঝতে পারছো? আমি নয়তো মানে আমার হাতে সুযোগ থাকলে আমি সাধারণত স্টুডেন্টের ব্যাপারগুলো কনসিডার করি, কিন্তু এখন বিষয়টা এমন হয়ে গেছে যে আমি কনসিডার করতে পারছি না। আমি কিছুদিন ইউনিভার্সিটির বাইরে থাকবো, এই জন্য মিস যদি মানে আগামী ইউনিভার্সিটিতে যাচ্ছি শুধু। তারপর এই তো, এটাই। এরপরে মিস তাহলে নেক্সট উইক না পারলে এর পরের উইকে কি পসিবল? এই এরপরের উইকে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে। 25 তারিখ মিস, 25 তারিখে আগে এরপরে ও মানে সপ্তাহে যে কোনো একদিন না মিস। না, আমার তো খাতা দেখতে হবে বাবা, তোমাদের খাতা দেখে খাতা দিতে হবে, এরপরে এত আর সুযোগ হবে না পরীক্ষা নেওয়ার। তোমাদের পরীক্ষাটা কালকেই দিতে হবে, তোমরা যদি পারো সেক্ষেত্রে অন্য কারোর সাথে ইয়া করো, ম্যানেজ করো, আমার সাথে না। আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর। কুইজে দিতে তারপরে পারবো, কিন্তু সবার একটা প্রিপারেশন জিনিসটা খারাপ হয়ে যেতেছে, না মানে না, সবার কুইজ প্রিপারেশন, দিতে আমার সমস্যা নেই, পরীক্ষার বাট প্রিপারেশন প্রিপারেশনই তোমাদের খারাপ হয়ে থাকার যাবে। কথা ছিল। আমি পরীক্ষার ছিল ডেট দিয়েছি অনেক আগে, আমার পরীক্ষা তোমাদের ভালো হওয়ার কথা। Yes, ঠিক আছে, বাট সবাই হচ্ছে দুইটা একসাথে প্রিপারেশন নিলে বা তিনটা একসাথে প্রিপারেশন নিলে মাথার মধ্যে ধরেন একটু বেশি প্রেশার হয়ে যায়। তারপরে এই আজকে প্রেজেন্টেশন ছিল, এমনকি কুইজ ছিল, গতকালকেও ছিল, মানে আমরা এই সাথে টানা একটু প্রেশারে যাচ্ছিলাম মিস। তুমি সম্ভবত আমার কথা বুঝতে পারছো না। জি মিস, বুঝতে পারছি। আচ্ছা মিস, সমস্যা নেই। আমি বলছি যে আমার হাতে যদি সুযোগ থাকে, যেমন এ বি সেকশনের সাথে সুযোগ ছিল, পরে ওদেরকে একটু পিছিয়ে দিছি, সবাই মিলে অনেক বলছিল, কিন্তু তোমরা তোমাদের কথাটাও আমি রাখতাম, ফালাইতাম না যদি ওই সুযোগটা আমার হাতে থাকতো। আমি ইউনিভার্সিটিতে থাকছি না, বুঝতে পারছো? শুধু আগামীকালকে আমি ইউনিভার্সিটিতে যাব, যার কারণে আমার পরীক্ষাটা কালকেই নিতে হবে। এখন তোমরা যদি পারো অন্য কারোর সাথে একটু ম্যানেজ করে নাও, এটাই আমার বলা। আই এম ভেরি সরি টু ইউ অল। জি মিস। আচ্ছা, আর এই যে আপনাদের আর 2টা ক্লাস আছে বুঝছেন, এই 2টা ক্লাস আমার অনলাইনে নিতে হবে। এবার বুঝেন আমি কিভাবে তাহলে শেষ করব, কারণ আমি তো থাকবো না ইউনিভার্সিটিতে, এই জন্য। আর 2টা ক্লাসে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ওই 2টা ক্লাস আমি অনলাইনে আপনাদের দেখাই দিচ্ছি। আর নয়তো একটা কাজ করতে পারেন, আপনাদের যেহেতু কালকে কুইজ, আপনারা নয়তো পড়াশোনা করেন, আমরা আজকে নতুন কিছু না পড়াই নাকি? যদি চান আমি ক্লাসটা নিতে পারি, নয়তো অন্য দিন। কিছু হচ্ছে মানে আগের বিষয়গুলো যদি একটু প্রবলেম একটু সলভ করে দিতেন। আচ্ছা, আগের আগের প্রবলেম কি বলো তো একটু। ম্যাম ওই গামা বিটাটা একটু ঝামেলা হচ্ছিল। গামা বিটা, আচ্ছা দেখাচ্ছি, দেখা যাচ্ছে স্ক্রিন। হ্যাঁ ম্যাম, গামা যাচ্ছে। বিটা, হ্যাঁ ঠিক আছে। গামা বিটা ফাংশনে তোমাদেরকে এইগুলা করতে বলছিলাম, যে এই সূত্রটা ভালো করে শিখে
1 থেকে 5 পর্যন্ত 7 আর হচ্ছে 9। এই সূত্রগুলো ভালো করে শিখতে বলছিলাম। তারপর প্রবলেম গুলো কোথায়, এই তো এই যে সূত্রটা, যেমন ধরো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 7x dx। এখন এটা কোন সূত্রের মধ্যে পড়ে গেল দেখো তো, এই যে এই সূত্রটা, sin এর পাওয়ার p cos এর পাওয়ার q থাকলে যে এই সূত্রটা পড়ে গেল। সেক্ষেত্রে এই যে 7 আছে, তাহলে আমার তো sin এর পাওয়ার নাই, তাহলে sin এর পাওয়ার আমরা 0 ধরে নিব। এগুলো তো ক্লাসে বলছিলাম, তারপর আবার বলছি 0 ধরে নিলাম, কারণ sin এর পাওয়ার তো লাগবে। তাহলে এখানে p এর মান 0, q এর মান কত 7, তাহলে হাফ, আর এখানে রয়ে গেল 8/2। আপনাদের এই গামা বিটা ফাংশন আমি লাস্ট ক্লাসেও দেখাইছি, বুঝতে পারছেন? আপনি ছিলেন ক্লাসে? ম্যাম বাসায় যাচ্ছিলাম বলা যায়, বাসে ছিলাম ওই দিন ক্লাসে। তাহলে আপনাদের এই ক্লাসটা অনলাইনে নেওয়ার পরেও আমি অনলাইন ক্লাসে যে আবার দেখাইছিলাম। এই জন্যই আপনারা বাসে থাকবেন, আপনারা তো একটু ফ্রেন্ডদের থেকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন এই যে প্রবলেম 1টা হচ্ছে এটা ছিল। তারপর গামা কিভাবে ভাঙায় সেটা তো দেখাইছিলাম। ইন্টিজার হলে জাস্ট যেমন গামা 4, এটা 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, লাস্টে যে 3 ফ্যাক্টোরিয়াল। আর 9/2 হলে সেটা 2 করে কমতে থাকে, 7/2, 5/2, 3/2 কিভাবে কমে ক্লাসে দেখিয়েছি বোর্ডে লিখে। তারপর গামা হাফ পর্যন্ত যে স্টপ হয়ে যায়, দেন গামা হাফ আর উপরে নিচে বাদ দিয়ে দেই ক্যালকুলেশন করে যেটা আসে ওইটা। তো এইরকম সূত্র অ্যাপ্লাই করে যেগুলো আছে, যেমন প্রবলেম 1 দেখাইলাম, 2, তারপর আছে 3, 4, 5, এখানে সবগুলো, এইটাও আছে, এই যে এটাও আছে। নাই হচ্ছে কোনটা, এই যে এটা, এগুলা নাই। 6, 7, 8, প্রবলেম 6 আর এক্সারসাইজ 7, 8 এগুলো নাই। মানে হচ্ছে কি, আমি তোমাদের একটু সহজভাবে বলি কোনগুলো আছে। এই সূত্রগুলো ডিরেক্ট অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, তোমাদের কঠিন কোনো কিছু তো যাইতে হবে না। ক্লাসে আমি ভালো করে এগুলো বলছি। 1 থেকে 5 আর 7 আর হচ্ছে 9, মানে ডিরেক্ট দেখবা যে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। ওই ম্যাথগুলো আমি করাইছি আর তোমরা ওইগুলাই করবা, এইগুলোর বাইরে আর যাওয়ার দরকার নাই, কেমন? এখানে যেগুলো দেখো, তো আপনারা একটু দেখবেন যে কোনগুলো আসলে ইয়া হয়, কিরকম হয়। যেমন ধরেন এখানে আছে একটা ম্যাথ, x sin টু দি পাওয়ার 6 cos টু দি পাওয়ার 4, সবই ঠিক আছে। দেখেন সামনে আছে একটা x, তো এই প্রপার্টিটা তো আমাদের জানা নেই, তাহলে এই ম্যাথটা করব না, কেমন? তারপরে x এর পাওয়ার x টু দি পাওয়ার m minus 1 1 minus x হোল টু দি পাওয়ার n minus 1, এই সূত্রটা জানি, কিন্তু 1 minus x স্কয়ার কেন লিখলো, এই জন্য আমরা এই ম্যাথটা করব না, কেমন? এইগুলো আর কি, এইভাবে একটু নিজেরা বুঝে যেগুলো আছে, আমি যদিও ক্লাসের মধ্যে ধরে ধরে দেখাইছি কোনগুলো আছে কোনগুলো নাই। যেমন ধরো এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার আমি পড়াইছি কি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স x টু দি পাওয়ার n মাইনাস 1 এর সূত্র ছিল, কিন্তু এখানে x টা কি x স্কয়ার হিসেবে আছে, তাহলে এটাও বাদ, এগুলো পড়তে হবে না, এইটা পড়তে হবে। তাহলে কোনগুলা বাদ দিব? এইটাই তো বললাম কোনগুলো বাদ দিবেন, যে প্রপার্টিগুলো। একটু বলে দেন খালি যে কোন কোন ম্যাথগুলো আমরা করে যাব আর কি সেগুলা। জি ম্যাম। প্রবলেম এই যে এইটুকু পর্যন্ত দেখাইলাম না, এই যে ম্যাম 5 পর্যন্ত বলছিলেন। হ্যাঁ, এই তো প্রবলেম 5 পর্যন্ত। ম্যাম তাহলে 1 থেকে 5 পর্যন্ত করব এই স্লাইডের। 1 থেকে 5 পর্যন্ত করবেন, তারপর দেখাচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত শুধু একটা নির্দিষ্ট সূত্র, তারপর আরো কিছু সূত্র আছে না, ওইগুলো কোথা থেকে একটু দেখি তো। এই যে 11 থেকে 11, 13, 12 নাই, হ্যাঁ, 13, 12, 14, 15 এগুলো আমাদের ডিরেক্ট সূত্রতে পড়ে না, এগুলো বাদ। তারপরে আছে এই যে এটা পড়ে, এই যে এটা 13, 16, এই যে এটা পড়ে না, এই 16টা পড়ে না, এটা বাদ। প্রবলেম 13 পড়ে, 14 এটাও পড়ে, এটা বাদ। মানে ই টু দি এর পাওয়ার দেখো x থাকলে kx x এগুলো সূত্রের মধ্যে আছে, তো এগুলো আমরা পড়ব। তাহলে যে x স্কয়ার এগুলো তো নাই, এগুলো বাদ।
এইভাবে একটু বেছে বেছে পড়বো। এই তো এগুলাই প্রবলেম 13, 14 পড়বা, 12 পড়বা ম্যাম না 14। হুম, ইন্টিগ্রেশনের স্লাইডটা থেকে বলে দিতেন দুটা পার্শিয়াল। মাল্টিপল ইন্টিগ্রাল পার্শিয়াল এসে কোথা থেকে আবার? না ম্যাম, মাল্টিপল হচ্ছে একটা ইন্টিগ্রেশন, দুটা স্লাইড আছে, তো দুটা থেকে কোনগুলো একটু পড়তে হবে এগুলো বলে দিলে ভালো হতো। মাল্টিপল ইন্টিগ্রেশন তো এটা মাল্টিপল ইন্টিগ্রেশন তো আসলে বলার কিছু না, এগুলো সবই পড়তে হবে, কোনটা আসে বলা যায় না। যেমন এই ডাবল ইন্টিগ্রেশন একদম প্রথম থেকে শুরু করে যেগুলো আছে করা আছে এগুলা করলেই হবে। কেমন? ডাবলের জন্য যেগুলো করা আছে শুধু ওইগুলো করবো, এক্সারসাইজ করার প্রয়োজন নাই। ট্রিপলের জন্য কোনো নির্দিষ্ট ম্যাথ নাই, সবই করতে হবে, চেঞ্জও থাকতে পারে। কেমন? এগুলা তোমরা, কারণ একই রকম তো সেক্ষেত্রে আছে মাত্র 2-3টা ম্যাথ করা, তো বলা যায় না যে তোমরা 2-3টা ম্যাথই করো। কিছু এক্সারসাইজ আছে, চাইলে ট্রিপলের জন্য একটু হেল্প নিতে পারো, যে বাকিগুলো একটু করে একটা বেটার প্রিপারেশন নিতে পারো। এই তো ডাবল পারলে ট্রিপল পারা যায়, তোমরা তো জানোই। ট্রিপলের জন্য যে 2-3টা ম্যাথ দেয়া আছে, এই 2-3টা ম্যাথ করার পর এক্সারসাইজ গুলো একটু প্র্যাকটিস করো। আর ডাবলের জন্য যেগুলো করা আছে ওইগুলো করলেই হবে। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, ঠিক আছে? যে ম্যাথ তুমি একটা ম্যাথ তোমার হাত থেকে স্কিপ হয়ে গেল, করতে পারলে না, সেক্ষেত্রে তো ব্যাপার না। তুমি যদি পদ্ধতি জানো কিভাবে সলভ করতে হয় তাহলে তুমি নিজেই পারবা। তারপর ইন্টিগ্রেশনটা একটু দেখো। ইন্টিগ্রেশনের মধ্যে কি বলেছিলাম? প্রবলেম 1 থেকে সবগুলোই, শুধু এটা বাদ, 6 বাদ, বাকি সবগুলো করবা। মেথড অফ সাবস্টিটিউশনও সব করবা যা আছে। এইগুলো লাগবে না, যে এক্সারসাইজ 5 এগুলো আসবে না। এই যে প্রবলেম 5 এক্সারসাইজ 5 এগুলো লাগবে না। কেমন? এগুলো লাগবে না, এর আগ পর্যন্ত দেখো। আর টাইপ 2 তো তোমাদেরকে বাদ দিয়েছি, আর ইন্টিগ্রেশন পার্টসে যেগুলো আছে এগুলো। আর ডেফিনিট ইন্টিগ্রেশনও পড়তে হবে না, যেগুলো আছে জাস্ট ডাবল ট্রিপল করো। কি এখন বোঝা গেছে? ম্যাম ম্যাক্সিমাম মিনিমাম থেকে কোনগুলো পড়তে হবে তাহলে? ম্যাক্সিমাম মিনিমাম 1 3 4, এই 4টা ম্যাথ ভালো, 3টা ম্যাথ ভালো করে করবা, 1 3 4। ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। যেগুলো পলিনোমিয়াল ইকুয়েশন টাইপের 1 3 4 আছে এগুলো ভালো করে solve করবা। তোমাদের আর স্লাইড থেকে ম্যাথ থাকবে? স্লাইড থেকে ম্যাথ থাকবে এটা বলা যায় না। আপনারা এই ম্যাথগুলো করেন, এগুলো করলে আশা করি পারবেন। এটা তো যিনি কোশ্চেন করবেন তিনি ভালো বলতে পারবেন কিভাবে করেন। তবে আমি আশা করি আপনারা যদি ভালো করে স্লাইডগুলো পড়েন অসুবিধা হবে না। মিডেও তো সব স্লাইড ভিত্তিকই ছিল। ওইভাবে পড়াশোনা করেন, পরে পরীক্ষাটা দেন। এই তো আপনারা দ্রুত কুইজটা দিয়ে দিলে হবে কি আমি একটু জাজ করতে পারবো যে আপনাদের মধ্যে কে মিস লাস্টে একটা রিকোয়েস্ট করবো মিস, ডি সেকশনে আমরা যেহেতু 3টা কুইজ যেহেতু কালকে দিতে হবে মিস, একটা লাস্ট রিকোয়েস্ট করি। কালকে যেহেতু করো, রিকোয়েস্ট করো, রাখার মতো কইরো, বলো। মিস আমাদের একটু টপিকটা অন্তত মিস কমাই দেন, আমরা যেহেতু 3টা কুইজের জন্য প্রিপারেশন আরেকটা কুইজ আছে ম্যাম, একটু যদি টপিকটা অন্তত ডি সেকশনের জন্য একটু কমাই দেন মিস, আমরা অন্তত এটা অন্তত লাভ হবে আমাদের। কোন টপিকটা কমাইতে চাও বলো? ম্যাম ইন্টিগ্রেশনটা কমায় দেন। এই ছেলে ইন্টিগ্রেশন কমাই দিলে আর রইলো কি টপিকের মধ্যে? ম্যাম গামা বিটা কমাই দেন। ঠিক আছে তাহলে আমার ভিডিওটা
ম্যাম তাহলে সি সেকশন ও গামা বিটাটা কমায় দেন। বোকা ছেলেরা, একজন কমাইতে চাইলে তুমিও কমাচ্ছ, একটু তোমার লাভ হচ্ছে কিনা বলো? ম্যাম আগামী কালকে কুইজ। পরীক্ষা দিবা যত পরে তার তোমার তো পড়াশোনা তত ভালো হবে। একজন কমাইতে চাইলে আমিও কমাইলাম, পরীক্ষা কি ভালো হয়? প্রস্তুতি কি ভালো থাকে? মিস অন্তত আমাদেরটা একটু বিবেচনা করেন, কারণ মিস আমরা তো একটু প্রেশারের মধ্যে আছি, আপনাদের বলছি একটু ঠিক মিস আছে, যদি- তোমারা সি ডি দুইজনের জন্যই গামা বিটা অফ রাখলাম, কিন্তু ফাইনাল যেন ভালো হয়, আপনাদের মাথায় থাকে যেন, কেমন? ইনশাআল্লাহ মিস, ধন্যবাদ মিস। পড়াশোনা করে থ্যাংক ইউ পরীক্ষা ম্যাম। দিন। ওকে, সবার বেটার জি মিস, প্রিপারেশনের জন্য। ধন্যবাদ ধন্যবাদ মিস, একটু রিকোয়েস্টটা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, বসে যান সবাই, পড়ালেখা করে ভালো করে কালকে পরীক্ষাটা দেন, ঠিক আছে? ওকে। ম্যাম প্রেজেন্টেশন কবে নেবেন? ও হ্যাঁ, ভালো কথা মনে করছো। প্রেজেন্টেশন কোন সেকশন? সি সেকশন না ডি সেকশন? ডি সেকশনের তো নিয়েছি। সি সেকশন, তাই না? জি ম্যাম। সি সেকশন, তোমাদের প্রেজেন্টেশনটা নিব অনলাইনে। আমি অনলাইনে প্রেজেন্টেশন নিব, কেমন? জি ম্যাম, অনেক ভালো হলো এটাই। অনলাইনে তোমাদের প্রেজেন্টেশনটা নিব। সেক্ষেত্রে বলো তো কিভাবে তোমরা অনলাইনে প্রেজেন্টেশন দিবা? বলো, আইডিয়া দাও শুনি, কি ভালো লাগে দেখি। দিয়েছো তার আগে কখনো? জি ম্যাম, আমরা গত সেমিস্টারে দিয়েছিলাম। কিভাবে দিয়েছো অনলাইনে? স্যার নিয়েছিল হচ্ছে ম্যাম মিটে, যেভাবে আপনি ক্লাস নেন ক্যামেরা অন করে আমরা প্রেজেন্টেশন দিছি। ও, যার যার স্লাইড ওপেন করে নাকি? জি ম্যাম, 5 জনের টিম ছিল, একজন স্লাইড অপারেট করছে আর আমরা হচ্ছে প্রেজেন্টেশন দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে ওইভাবে তোমরা প্রস্তুতি নিও। হ্যাঁ, সিডি সি ডি কি জানো, সি সি সেকশনই তো, হ্যাঁ সি সেকশন। সি সেকশনের তোমরা ভালোভাবে প্রস্তুতি নিও। তোমাদের কুইজটা আমি অনলাইনে নিচ্ছি, আর এটা সম্ভবত স্যাটারডেতেই নিচ্ছি। স্যাটারডে সকালের দিকে নিয়ে নিব, কেমন? 10টা থেকে। ঠিক আছে? জি ম্যাম। ওকে, গুড লাক আপনাদের আগামীকালকের কুইজের জন্য। ভালো করে কুইজটা দিয়েন সবাই। আজকে কি প্রেজেন্ট নেবেন? না, আজকে সবাইকে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা মিস, ধন্যবাদ। ওকে, যাও পড়তে বসো সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।